রায়দিঘির বোলের বাজারে অটো টোটোর রাস্তা অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির বোলের বাজার এলাকায় টোটো ও অটো চালকদের উদ্যোগে রাস্তা অবরোধের জেরে বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ অবরোধ চলায় নিত্যযাত্রী, স্কুল কলেজ পড়ুয়া, অফিসগামী মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হয়। ফলে এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। জানা গিয়েছে, গতকাল পাথর প্রতিমা সেতুর উপরই একই দাবিতে বিক্ষোভ দেখানো হয়েছিল। পরে বিষয়টি নিয়ে বিডিওর উপস্থিতিতে বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত হয় পাথর প্রতিমা থেকে প্রতিদিন মাত্র 10টি টোটো বা অটো রায়দিঘি পর্যন্ত চলাচল করতে পারবে। কিন্তু এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন বোলের বাজার এলাকার টোটো ও অটো চালকেরা। তাদের দাবি, বহু বছর আগে বোলের বাজারে টোটো স্ট্যান্ড গড়ে তোলার জন্য জমি কেনা হয়েছিল। সেই সময় ইউনিয়নের পক্ষ থেকে প্রত্যেক চালকের কাছ থেকে প্রায় 10 থেকে 15,000 টাকা নেওয়া হয়। তাই তাদেরও বোলের বাজার থেকে মথুরাপুর পর্যন্ত যাত্রী পরিবহনের অনুমতি দিতে হবে। চালকদের বক্তব্য, যদি বোলের বাজারে গাড়িগুলোকে মথুরাপুর পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হয়, তাহলে পাথর প্রতিমার গাড়িগুলিও রায়দিঘি পর্যন্ত আসতে পারবে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই অনুমতি না মেলায় তারা এদিন রাস্তা অবরোধের পথে হাঁটেন। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। চালকদের দাবি, সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বর্তমানে গোটা ঘটনার দিকে নজর রয়েছে স্থানীয় প্রশাসনের। রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমাদের অবরোধ চলছে, চলবে, আমাদের অবরোধ চলছে, চলবে। দক্ষিণ কাশীনগর সুরেন্দ্রনগর অঞ্চলে যে সমস্ত অটোগুলো চলছে তাদের ভাই হিসাবে চালাতে হবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, করতে হবে, করতে হবে। ছিল কয়েকদিন আগে, বেশ কয়েক মাস আগে, বিজেপির নেতা মণ্ডল সভাপতি এখানে দোকানদার এবং গ্রামবাসী এবং সমস্ত গাড়ি চালকদেরকে নিয়ে বসে মিটিং করেছিল এবং সুরেন্দ্রনগর অঞ্চলের ওনাদেরকে ডাক হয়েছিল। ওনারা কিন্তু আসতে পারেনি। ওনারা বলেছিল, আপনারা যে সিদ্ধান্ত করবেন সেটা আমরা মেনে নেব। তাই মণ্ডল সভাপতি এখানে বসে বলেছিল যে ভাইয়া হিসাবে ওনাদেরকে চলতে হবে, যদি না চালাতে চান তাহলে ওনারা চালাবেন না। সেই হিসাবে আমরা কিন্তু গাড়ি চালাচ্ছি। কয়েকদিন আগে ব্রিজের উপরে সুরেন্দ্রনগর এবং হেমগড়পুরের অঞ্চলের বেশ কিছু গাড়ি ড্রাইভার এবং উপপ্রধান এসে টায়ার জ্বলিয়ে তার সঙ্গে বিজেপির ঝান্ডা পুড়িয়েছে এবং বিজেপির পতাকা এবং নদীতেও ফেলেছে। এবং উপপ্রধান থাকার সত্ত্বেও এই জিনিসটা আমরা মানতে পারছি না। কিন্তু যারা এসেছিল তারা কিন্তু ওই অঞ্চলের হারবাদ বাহিনী টিএমসির, ওনারা কিন্তু বিজেপির একজন কেউ নয়। পিঠ বাঁচানোর জন্য ওনারা এসেছিল। এই এলাকার স্ট্যান্ডে দুর্নাম দিয়ে গেছে, এই এলাকার মানুষের নামে অপপ্রচার করে গেছে। তাই আমাদের দাবি, এখানে বোলের বাজার স্ট্যান্ড করতে হবে। কোনো গাড়ির 40 কিলোমিটার পারমিট নেই। ওনারা ওখান থেকে লোক নিচ্ছে, এখানে ছাড়তে হবে। এখান থেকে আমাদের গাড়ি, এখানে যে অটো টোটোগুলো আছে তারা রায়দিঘিতে নেবে, রায়দিঘি থেকে নিয়ে এসে এখানে ছাড়বে। এখান থেকে আবার ওনারা আছে ওনাদের গণস্থানে আবার নিয়ে যেতে হবে। আমাদের দাবি, এখানে স্ট্যান্ড করতে হবে। আপনার নাম? আমার নাম বাদশা খান, বাড়ি মহাপদ্মনগর। আমাদের দীর্ঘ 20 বছরের স্ট্যান্ড এখানে বোলের বাজার টু রায়দিঘি আমরা চলি। আমাদের হচ্ছে যখন আমাদের এখানে ব্রিজ হয়নি, খেয়াল ছিল, খেয়ার ওপারের প্যাসেঞ্জার এলে আমাদের হচ্ছে ওই প্যাসেঞ্জার নিয়ে আমরা এই অটো স্ট্যান্ড চালাতাম, আমরা অটো চালাতাম। এখন ব্রিজ হয়ে গেছে, ব্রিজের ওদিক থেকে টোটো অথবা যে কোনো প্রকারের মানুষ আসে, আমরা সেটা নিয়ে যেতাম। এখন 2 বছর হলো হঠাৎ করে ওই টিএমসি সরকার থাকাকালীন ওদেরকে জানি না কিভাবে কেন ওদের লাইন ডাইরেক্ট করে দিয়েছে। ওদের ডাইরেক্ট দক্ষিণ কাশীনগর থেকে রায়দিঘি লাইন চালু করে দিয়েছে। আর ওদের ওই লাইন চালু করার ফলে আমাদের যে বোলের বাজারের স্ট্যান্ড, বোলের বাজারে আমাদের কি বলবো, আমরা অটো ছিল প্রায় 70খানা মতো। এখন না প্যাসেঞ্জার হওয়ার কারণে প্রত্যেকটা ড্রাইভার এখন বিভিন্ন পেশায় চলে গেছে। এখন হচ্ছে না চলারই মতো আমাদের। সকালে আমরা যাই আসি, একটা রুজি রোজগারও হয় না, তেলের পয়সাও হয় না আমাদের। সেই কারণে আমরা হচ্ছে
আমরা চাইছি স্ট্যান্ড যাতে ভায়া হয়ে চলে। আমাদের হচ্ছে এই বোলের বাজার, দক্ষিণ কাশীনগর থেকে বোলের বাজারে এসে নামাবে, আর আমরা ওই বোলের বাজার থেকে নিয়ে গিয়ে রায়দিঘি নামাবো। রায়দিঘি থেকে আমরা আবার এখানে দিলে ওরা নিয়ে যাবে দক্ষিণ কাশীনগর, সেটাই আমরা চাইছিলাম। কিন্তু এই গতকাল আমাদের ওখানে হঠাৎ করে আগে থেকে কোনো জানায়নি, কালকে 10টায় মিটিং, আমাকে 9:30টায় ফোন করে বললো যে কে জানালো আপনাকে? আমাদের একজন আমাদের জানিয়েছে, এখানকার একজন হচ্ছে নেতা জানালো যে এতে বিডিও অফিসে মিটিং আছে। আমি গেলাম ওখানে, আমাদের 6-7 জন যেতে বলছিল, একমাত্র আমি একাই ঢুকেছিলাম ও ভেতরে আমাদের ড্রাইভারদের মধ্যে। আর আমাদের আর 2টো ড্রাইভার ঢুকেছিল, ওদেরকেও ভেতর থেকে বার করে দিল। আমি একা ছিলাম, আমার কোনো কথাই ওরা নেয়নি। ওরা নিজেদের মতো করে ভিডিওতে হচ্ছে লাইন চালু করে দিল। কি সিদ্ধান্ত নিল বিডিও সাহেব? বিডিও সাহেব সিদ্ধান্ত নিল যে 10খানা ওদের চলবে, 10খানা আমাদের চলবে। কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম যে না, 10খানা করে চললে আমাদের হচ্ছে হবে না, রুজি রোজগার আমাদের বন্ধ হয়ে গেছে, এরকম চললে আমাদের হচ্ছে না। উনি কোনো শোনেনি। ওনার সঙ্গে আরও যারা মানে দক্ষিণ কাশীনগরের যে কর্মকর্তারা ছিল বা ড্রাইভাররা ছিল, ওদের কথা মতোই ওদের কথা মতোই ওটাই সিদ্ধান্ত হয়ে গেছে। আমি কেন, আমার কোনো ড্রাইভারই মানেনি, আমার গ্রামবাসী, কোনো গ্রামবাসী বা হচ্ছে এখানে ব্যবসায়ী কেউ এটা মানেনি। আপনার নাম? আমার নাম দেবাংশু খাড়া। আমাদের দাবি মানতে হবে।